নমস্কার বন্ধুরা, এইমাত্র পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে একটি লেটেস্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট অ্যাটেনশন টু ক্যান্ডিডেটস। তো এখানে আমরা যদি ক্লিক করি আমরা দেখবো যে কীরকম নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। ভিউ ডিটেলসে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছ আজকের তারিখ 15/3/2024, আজকে কিছুক্ষণ আগে প্রকাশিত হয়েছে। তো গেট ডিটেলসে ক্লিক করলে আমাদের সামনে একটা নোটিফিকেশন খুলে আসবে। সেই নোটিফিকেশনে ইংলিশের পাশাপাশি কী বোঝাতে যাচ্ছে সম্পূর্ণ বাংলাতে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। চলো দেখে নেওয়া যাক সেই নোটিফিকেশনটি। তো আশা করছি প্রত্যেকেই তোমরা দেখতে পাচ্ছ জেনারেল ইনস্ট্রাকশন টু দ্য ক্যান্ডিডেটস অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাসপায়ারিং অ্যাপ্লিকেন্টস ফর ডিফারেন্ট পোস্ট। তো এখানে তোমাদের এখানে কি বলছে সেটা আমি তোমাদের বলার চেষ্টা করছি। এখানে বলেছে অল দ্য ক্যান্ডিডেটস অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাসপায়ারিং অ্যাপ্লিকেন্টস আন্ডার ডিফারেন্ট রিক্রুটমেন্ট ড্রাইভস আন্ডারটেকেন বাই দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আর অ্যাডভাইসড to follow the following instruction before sending email to wbprb10@gmail.com এ ইমেল পাঠানোর আগে, সেন্ডিং করানোর আগে তোমাদের নিম্নোক্ত ইনস্ট্রাকশনগুলি এখানে পড়তে বলা হয়েছে। ঠিক আছে, এক নম্বর কী রয়েছে সেটা আমি তোমাদের বলার চেষ্টা করছি। তো এর বাংলাটাও বলার চেষ্টা করছি। দ্য অ্যাপ্লিকেন্টস অফ অনগোয়িং রিক্রুটমেন্ট ড্রাইভস, যেটা চলমান রিক্রুটমেন্ট যেটা চলছে, অনগোয়িং রিক্রুটমেন্ট মানে চলমান নিয়োগের কথা। ফর হুইচ দ্য অ্যাপ্লিকেশনস উইন্ডো আর স্টিল ওপেন, যেটার অ্যাপ্লিকেশন উইন্ডো খোলা রয়েছে বর্তমানে। হ্যাভিং পেমেন্ট রিলেটিভ ইস্যুস, এই পেমেন্ট রিলেটেড কিছু সমস্যা যদি ইস্যু থেকে থাকে আর তোমাদের রিকোয়েস্টেড করা হচ্ছে, অনুরোধ করা হচ্ছে টু রিড দ্য ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন্স ডকুমেন্টস বিফোর সেন্ডিং ইমেল। তো ইমেল সেন্ডিং করার আগে তোমাদের FAQ ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন্স ডকুমেন্টসগুলো তোমাদের পড়তে বলছে। অ্যান্ড ডাবল পেমেন্ট ফর এ সিঙ্গেল অ্যাপ্লিকেশন, একটি অ্যাপ্লিকেশনের জন্য তুমি ডাবল পেমেন্ট ফেল, পেমেন্ট ব্যর্থ হয়ে গেছে বাট অ্যাকাউন্ট ডেবিট, কিন্তু অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়েছে। টাইপ ইস্যু, এই ধরনের যে সমস্যা রয়েছে আর অটোমেটিক্যালি রিজলভ ইন ফেভার অফ দ্য অ্যাপ্লিকেন্টস, মানে হচ্ছে যে কোনো একটা আবেদনের জন্য ডাবল পেমেন্ট ব্যর্থ হয়েছে কিন্তু অ্যাকাউন্ট ডেবিট হয়েছে, এই ধরনের সমস্যাগুলি আবেদনকারীদের পক্ষে স্বয়ংক্রিয়ভাবে সমাধান হয়ে যায়। দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড হ্যাজ নো রোল টু প্লে উইথ দিস ইস্যু। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের এই বিষয়গুলি নিয়ে কিন্তু কোনো ভূমিকা নেই। ঠিক আছে, চলো 2 নম্বর কী বলেছে। দ্য অ্যাপ্লিকেন্টস ফর দ্য রিক্রুটমেন্ট ড্রাইভ ফর হুইচ অ্যাপ্লিকেশনস উইন্ডো ইজ অ্যাক্টিভ অ্যাট প্রেজেন্ট, যেটা বর্তমানে প্রেজেন্ট রয়েছে, আর অ্যাডভাইস দেওয়া হচ্ছে নট টু সেন্ড অ্যানি রিকোয়েস্ট টু মডিফাই আপডেট পার্সোনাল ডাটা। ঠিক আছে, তোমাদের রিকোয়েস্ট করা হচ্ছে কি পাঠাতে না, আর নট টু সেন্ড পাঠাতে না, কি মডিফাই আপডেট পার্সোনাল ডাটা ডিউরিং দ্য পিরিয়ড অফ অ্যাপ্লিকেশন উইন্ডো। ঠিক আছে, অনেকে দেখা যায় অ্যাপ্লিকেশন করার সময় কোনো কিছু নিজের পার্সোনাল ডাটা সেখানে ভুল করে দেয়, ফলে তারা সেন্ড করে কী করে, কিসের জন্য রিকোয়েস্ট করা হয়, মডিফাই বা আপডেট করার জন্য। দে ক্যান মডিফাই আপডেট দেওয়ার পার্সোনাল ডাটা ইফ রিকোয়ার্ড ডিউরিং দ্য পিরিয়ড অফ এডিটিং। তোমাদের একটা নির্দিষ্ট সময় দেওয়া হবে এডিটিংয়ের জন্য, তখন সেই সময়টা গিয়ে তোমাদের সেই সমস্ত ডাটাগুলো অবশ্যই তোমরা মডিফাই করতে পারবে, যেটা এখানে কিন্তু 2 নম্বর পয়েন্টে উল্লেখিত করা রয়েছে। 3 নাম্বার রয়েছে রিকোয়েস্ট ফর মডিফিকেশন অফ পার্সোনাল ডাটা আফটার আদার দেন modification of caste category or community should not be sent. The West Bengal Police Recruitment Board has facilitated an editing window for recent recruitment drive. Hence, request for personal data correction beyond that window period shall not be entertained under any circumstances. ঠিক একইভাবে বলা হচ্ছে তোমাদের কাস্ট শ্রেণী অথবা সম্প্রদায়ের পরিবর্তন ব্যতীত ব্যক্তিগত ডেটা পরিবর্তনের জন্য অনুরোধ পাঠানো উচিত নয়। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সাম্প্রতিক নিয়োগ ড্রাইভের জন্য একটি উইন্ডো সুবিধা দিয়েছে। সেই উইন্ডো পিরিয়ডের বাইরে ব্যক্তিগত তথ্য সংশোধনের অনুরোধ কোনো অবস্থাতে গ্রহণ করা হবে না। ঠিক আছে, যেটা এখানে উল্লেখিত রয়েছে, তোমরা প্রত্যেকেই এখানে কিন্তু সেটা দেখতে পাচ্ছ। 4 নম্বর পয়েন্টে এখানে লক্ষ্য করো কী বলেছে। দ্য অ্যাপ্লিকেন্ট সেন্ডিং দেয়ার ইমেলস উইথ দ্য রিকোয়েস্ট ফর এক্সটেন্ডিং দ্য বেনিফিটস অফ আপার এজ রিল্যাক্সেশন ফর হোমগার্ড অ্যান্ড NVF রিল্যাক্সেশন ইন ফিজিক্যাল স্ট্যান্ডার্ড or physical efficiency test are requested to note that, মানে বুঝলে এখানে কী উল্লেখিত করা হয়েছে, সেই সমস্ত প্রার্থীরা অ্যাপ্লিকেশনরা সেন্ডিং দেয়ার ইমেলস, তারা পাঠায় তাদের ইমেলের মাধ্যমে উইথ দ্য রিকোয়েস্ট অনুগ্রহ সমেত, এক্সটেন্ডিং মানে বাড়ানো বর্ধিত করা, দ্য বেনিফিটস অফ আপার এজ রিল্যাক্সেশন, ঠিক আছে, বয়সে ছাড় দেওয়ার জন্য, ফর হোমগার্ড অ্যান্ড NVF, হোমগার্ড এবং NVF, ঠিক আছে, হোমগার্ড এবং NVF তাদের শারীরিক মান অথবা শারীরিক দক্ষতা পরীক্ষা শিথিলতার সুবিধা বাড়ানোর অনুরোধ সহ আবেদনকারীরা তাদের ইমেল পাঠাচ্ছেন। কিন্তু এক্ষেত্রে তারা
ডাব্লিউবিপিআরবির তরফ থেকে একটি খুব স্পষ্ট ভাষা এখানে বলা হয়েছে। কি বলা হয়েছে? টু নোট দ্যাট ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ডাজ নট হ্যাভ অ্যানি অথরিটি টু এক্সটেন্ড অ্যানি টাইপ অফ রেজিস্ট্রেশন অন ইটস ওন। মানে হচ্ছে এখানে বলা হচ্ছে, নোট করার জন্য অনুরোধ করা হচ্ছে, পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এটি করে নিজস্ব কোনো ধরনের শিথিলকরণ প্রসারিত করার কোনো কর্তৃত্ব নেই। ঠিক আছে? দ্য বোর্ড কন্ডাক্টস দ্য রিক্রুটমেন্ট ড্রাইভস বেসড অন দ্য প্রভিশনস অফ রিক্রুটমেন্ট রুলস ফর পার্টিকুলার পোস্ট, হেন্স সাচ টাইপ অফ ইমেলস শুড নট বি সেন্ট টু দিস বোর্ড। মানে এখানে বলেছি তোমাদের যে বোর্ড একটি নির্দিষ্ট পদের জন্য নিয়োগের নিয়মের বিধানের ভিত্তিতে নিয়োগ ড্রাইভ পরিচালনা করে, অতএব এই ধরনের ইমেল বোর্ডে পাঠানো উচিত নয়। ইভেন দেন, ঠিক আছে, তা সত্ত্বেও তারপরেও ইফ অ্যানি ক্যান্ডিডেট ওয়ান্টস টু সেন্ড মেল টু ইনফর্ম any other issues to this board related to a recruitment, the candidate must provide the following information maintaining the subject clearly. একটা উদাহরণ সময় দিয়ে দিয়েছে। তারপরও যদি কোনো প্রার্থী নিয়োগ সংক্রান্ত অন্য কোনো সমস্যায় বোর্ডকে জানানোর জন্য মেইল পাঠাতে চান, তাহলে প্রার্থীদের অবশ্যই বিষয়টি পরিষ্কারভাবে বজায় রেখে নিম্নলিখিত তথ্য প্রদান করতে হবে। কীভাবে? ফর এক্সাম্পল, সাবজেক্টটা কি? উদাহরণ হিসেবে বলছি, জাস্ট চেঞ্জ অফ ক্যাটাগরি, নেম অফ রিক্রুটমেন্ট ড্রাইভ, কোন রিক্রুটমেন্টের কথা, অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার, রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার, ইমেল আইডি ইত্যাদি ইত্যাদি। তো এরকম একটা নোটিফিকেশন কিন্তু তোমাদের প্রকাশিত করা হচ্ছে প্রত্যেকের জন্য যারা বর্তমানে ফর্ম ফিল আপ করছো, কারণ বর্তমানে কিন্তু ফর্ম ফিল আপ চলছে ডাব্লিউপি কনস্টেবল, ডাব্লিউপিএসআই, ঠিক আছে, কেপিএসআই, তো কেপি কনস্টেবল, তোমরা সেটা প্রত্যেকেই জানো। ঠিক আছে? তো এগুলো একটু ভালো করে লক্ষ্য করবে, ইনস্ট্রাকশনগুলো কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে? চলো, আজকের ভিডিও জাস্ট এতটুকু ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ।